ডাকসু নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকেই যেন নতুন এক রাজনৈতিক অধ্যায়ের সূচনা হয়েছে। দেশের সর্বত্র এখন আলোচনায় ছাত্র শিবিরের ঐতিহাসিক বিজয়। এমনকি রাজনৈতিক বিশ্লেষকরাও বিস্মিত হয়ে পড়েছেন। কিছুদিন আগেও যাদের ধারণা ছিল জামায়াতে ইসলামী জাতীয় নির্বাচনে বড়জোর 15টি বেশি আসন পাবে না, ডাকসুর পালাবদল সেই সব হিসাব নিকাশকে এক নিমিষেই ওলটপালট করে দিয়েছে। এখন সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনৈতিক অঙ্গনের অনেকেই বিশ্বাস করতে শুরু করেছেন আগামী নির্বাচনে জামায়াত প্রত্যাশার চেয়ে অনেক ভালো ফলাফল করবে। এই অপ্রত্যাশিত উত্থান বিএনপি সহ বিভিন্ন দলের ভেতরে ভীতি আর অস্থিরতা তৈরি করেছে। তারই ধারাবাহিকতায় দেশের নানা প্রান্তে শুরু হয়েছে দলে দলে জামায়াতে যোগদানের হিড়িক। সবচেয়ে আলোচিত ঘটনা ঘটেছে সম্প্রতি পিরোজপুরের নাজিরপুরে। সেখানে বিএনপি এবং জাতীয় পার্টির অন্তত 50 জন নেতাকর্মী একসাথে জামায়াতের সহযোগী সদস্য হিসেবে যোগ দিয়েছেন। তাদের মধ্যে আছেন স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা ইশরাফিল হাওলাদার। যোগদানের পর তিনি বলেন, মুসলমান হিসেবে দিন প্রতিষ্ঠা করা তার কর্তব্য। বিএনপি ইসলামিক আদর্শে আদর্শিত নয়, একথা উল্লেখ করে তিনি স্পষ্ট জানিয়ে দেন সারা জীবন ইসলামী আদর্শকে ধারণ করেই তিনি এগিয়ে যেতে চান। ঘটনা এখানেই শেষ না। এর আগে সাতক্ষীরার কালীগঞ্জে যুবদলের 6 জন নেতাকর্মী জামায়াতে যোগ দেন। একইভাবে জামালপুরের ইসলামপুর উপজেলা বিএনপির সহসভাপতি মোহাম্মদ আলী হোসেন, যিনি প্রায় 3 দশক ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন, হঠাৎ করেই দল বদলের সিদ্ধান্ত নেন। তিনি স্বীকার করেছেন জামায়াতের আদর্শ ও কার্যক্রম তাকে অনুপ্রাণিত করেছে। উত্তরাঞ্চলের পঞ্চগড়ে দেবীগঞ্জে একই দৃশ্যপট। বিএনপির দীর্ঘদিনের নেতা আক্কাস আলী ভূঁইয়া জামায়াতে ইসলামীর সহযোগী সদস্য হিসেবে আনুষ্ঠানিকভাবে যোগ দেন। শুধু তাই নয়, তার সঙ্গে ছিলেন আরও 20 থেকে 30 জন। স্থানীয়দের মতে একজন পরিচিত জনপ্রতিনিধির এমন সিদ্ধান্ত রাজনৈতিক মেরুকরণকে নতুন মাত্রা দিতে পারে। ঘটনাবহুল এই ধারাবাহিকতা অব্যাহত থেকেছে শেরপুরেও। নকলা উপজেলার চন্দ্রকোনা ইউনিয়নে বিএনপির 24 জন নেতাকর্মী ও সমর্থক জামায়াতে ইসলামীর সহযোগী সদস্যপদ গ্রহণ করেছেন। তাদের বক্তব্যে উঠে এসেছে এক ধরনের দৃঢ় আস্থা। তারা বলেন, জামায়াত একটি আদর্শিক ইসলামী দল, যা দেশের চলমান পরিস্থিতিতে একমাত্র নিরাপদ রাজনৈতিক প্ল্যাটফর্ম। দেশপ্রেমমূলক কার্যক্রম আর দূরদর্শী নেতৃত্বই তাদেরকে এই সিদ্ধান্ত নিতে অনুপ্রাণিত করেছে। সবশেষে তাদের কণ্ঠে স্পষ্ট প্রতিধ্বনিত হয়েছে নতুন এক বার্তা। দেশের বর্তমান প্রেক্ষাপটে জামায়াত কেবল একটি রাজনৈতিক দল নয়, বরং নিরাপদ আশ্রয়, এক বিশ্বাসযোগ্য প্ল্যাটফর্ম। আর এই বিশ্বাস থেকে চলছে ক্রমাগত দলবদল, যা হয়তো সামনের দিনগুলোতে রাজনীতির মেরুকরণে এক অচেনা চমক এনে দেবে।